অভাবের সংসার, সামনে রমজান আসছে, সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে নি। গত রমজানে তো আমাদের খাসি কিছুই কেনেনি। দুইটা ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে দুটো আছে, খাওয়া দাওয়া আছে, কি করবেন জানি আমাদের খাসি সামনে রমজানে। রে ইমনের মা বাড়িতে আছে নাকি রে? পানি দে দিন এক গ্লাস। ইদা কাকু, পানি আনছি, পানিটা দিক নাও। ইদা কো নাও। সামনে রমজান আসছে, কিছু করবে না, জিনিসপত্রের দাম বেড়ে গেল, ছেলে পিলে আছে। তাই তো রে, অভাবের সংসার, খুব কষ্টের সংসারটা চালাইছি। তো বলছি আমারও তো এসব মাথায় আছে, আমিও তো ভাবি রে যে রমজান আসতে জিনিসের যে পরিমাণ দাম বাড়ে, 5 টাকার জিনিস হয়ে যায় 10 টাকা। বাজার যেহেতু করতে হবে, তো বসে হাফটাপ মাইরি নাই যাই বাজারে। ছেলে পিলে আমার কাছে আজ খালি ঘ্যান ঘ্যান করছে, মা জামা কাপড় কিনে দাও, মা জামা কাপড় কিনে দাও। আমি এখন কি করবো? আমি একা মানুষ, আমার হয়ে গেছে জ্বালা। তাই তো রে। আমার আর ভালো লাগে না এইসব। আচ্ছা ঠিক আছে, আমি গোসল টোসল করি, আমি বাজারে যাই দেখি করতে পারি। জানিসই তো কিভাবে সংসারটা যায়। বাজারে কি আয় ঠেলে যাবা নাকি? রায় ঠেলে যাবো কেন, এখনই যাবো, মাঠে থেকে আনবো, কিলাম তো শরীর। সামনে রোজা, খাজু মাজু না নিলে ছেলে পিলে খাবো কি? গতবার নাই কষ্ট করেছে, এদিকে ছেলে পিলে কষ্ট দেওয়া যায়? খাজুর মাজুর কিছু নেন বা। সেটি তো আমিও তো বলছি তো যাবো, তে যা দেখ, ওই দেখ আমার সিন্ধুকের মেটে কটা ট্যাগ আছে, নিয়া তোর জ্বালায় তো বসতে পারলো না, যা। আচ্ছা জানছি। কইরে আঁকা বাকি করছিলে, আমাকে গোসল করার সময় দিছিলে নি? আমি স্যুট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, তুই এখন পর্যন্ত আসছিনি, আর আঁকা বাকি করছিলে। আয় তাড়াতাড়ি, ব্যাগ ট্যাগ দিবিনি না, টাকাও দিবিনি, তাড়াতাড়ি আয়। আহা, আমি পারি না, আর পারি না। এলাও তোমার ব্যাগ। হ্যাঁ তো যাই বাজারে। দাদা বলছে টাকা নেন, খাজুর মাজুর বেশি করে নেন। হয়ন বলি যা। টাকা টাকা কি করলি? টাকা চানুনি? দেখা তোমাকে ব্যাগের মধ্যে কেউ টাকা থাই রে? ব্যাগের মধ্যে টাকা থিছি, আমি যদি না জানতো খেলে গিয়ে তো মনে না। মনে নাই তোরে, মাথা যা ঘরে বসে থাক্কা ফিতাক্কা, আমাকে তো হাত মারতে দিলে নি। তাই হোক, বস্তুদনে যাইতে হয়েছে, রমজান মাসটা না, তাহলে জিনিসের দাম বাইরে যায়, কি করবো, যাই। রমজান তো না, জিনিসের দাম বাড়ায়নি। রমজান মাস তো না, ব্যবসায়ীদের মাস। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাপ, ভালো আছো? আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তা বাবু, কি মনে করে আমার দোকানে হঠাৎ করে দেখছি, বিষয়টা কেমন হয়েছে কি বাবু বলো? আচ্ছা চাচা, তোমার বৌমা বাড়িতে আমাকে দাঁড়াই দিছে না গো। এসে মাঠে থেকে আইসি বিবাদের শেষ নাই, খালি রমজান মাসের বাজার করো বাজার করো বাজার করে, এসো জনে রাত কেটে চলে এলাম বাজার করে। তা বাবু, রমজান মাসে তো বাজার করতে হবে, তো কি লাগবে বৌমা, কি কি মিলিছে তা বলো, আমি দিচ্ছি, অসুবিধা কি? আমার কর্মচারী আছে, একের পর এক বলো, আমি দিতে থাকি। কি দেখো চাচা, তোমার বৌমা সেই কি লিখে দিল, আমি তো পড়তে টড়তে জানিনি গো। দেখছি তোমার বৌমা আবার সেই কালে 2 পাস। তো কই দাও বাবু, কি দিয়েছে আমি দেখি। আমি তো পড়তে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি সব নিশ্চয় অনুযায়ী দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্যাগ ব্যাগ এও চাচা। ঠিক আছে, আমি সবকিছু দিয়ে দিচ্ছি। এই আমাদের কর্মচারী শিপন আছি। হ্যাঁ বলেন বলেন। এ, শিপন, জি উস্তাদ। এই এক পোয়া চিনি মাপ। এক পোয়া চিনি? হ্যাঁ 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 মাপ। আচ্ছা ঠিক আছে। মাইপি দে। জি উস্তাদ ঠিক আছে, আমি এখন এক পোয়া চিনি মাইপি দিছি। কমাই নেবে না? ঠিক আছে উস্তাদ, এক পোয়া চিনি হয়ে গেছে। হয়ে গেছে। রাখলাম। রাখো, সময় দাও, সময়। শিবাই পুরা উস্তাদ। প্যাকেটে দাও। প্যাকেটে দাও। আলু কাটো মারবা।
এই যে এক প্যাকেট সেমাই সেমাই দিবি? স্যার আপনি কি পয়সা দোকানে বলছি তো, রাগ ভালো না দিলে কি? আচ্ছা, ঠিক আছে। নুন দে এক প্যাকেট নুন। নুন পিছনে তুই তো জানিসই। স্যার এই যে এক প্যাকেট নুন আচ্ছা, দিতে? কি বল স্যার সোনা দে। শোনা ব্যাগটা দেন তাহলে এটা মধ্যে দিয়ে হ্যাঁ, প্যাকেটটা দিতে। দেখাইছে? স্যার একটা শোনা এই দে, সুজি দে একটা সুজি। বুঝি হ্যাঁ, তো হইতে স্যার একটা পাইছিস না? হয়ে গেছে একটা তেলের বোতল দে, 1 লিটার। এক মিনিটের মতো খাজুর না রে বলে খাজুরটাও দিয়ে দিস। ভালো দিতে পারে এক কেজি দে। ভালো খাদ্য বাপু। জ্যাম তো খাজুর দিতে দে, খাজুর অন্য দিতে। একটু স্যালাইন দিতে। একদম দেবো হ্যাঁ, একটু দিতে। স্যার রমজান মাস ভালো বলছেন নাকি জ্যাম শিখে নিবনি। ওর স্যালাইন দিতে দে, ও স্যালাইন দেওয়া গেছে তো? ঠিক আছে, চাষি মানুষ। ঠিক আছে, জানিস না? এই আরেকটা জিনিস দে দিনে। মুড়ি দেন না, মুড়ি দে, তুই দিতে থাক। আমি পাইছি কাস্টমার, তুই দিতে থাক, তুই দিতে। স্যার ভালো এতে লোড হয়ে গেল ঠিক আছে বাবু, তোমার মালগুলো দেখি বুঝি নাও। আচ্ছা চাচা আসছি তাইলে। কথা কি কি দিলাম তো হিসাবটা? শিপন, জি বস ওই যে মালগুলা দিলি এলো, দেখি এলো দাম দিতে হবে বলে। ও আচ্ছা এখানে আপনি দেখি নেন এই গীতা নিবি 1 কোটি দাম। আচ্ছা মুড়ি কত করে রাখলেন? মুড়ি 80 টাকা কেজি বা। ওরে বাবা চাচা, তুমি মুড়ির দাম বলছো না কিসের দাম বলছো গো? রমজান মাস আসতে তুমি দাম বাড়িয়ে দিছো যেভাবে। আমরা গরিব মানুষ, আমরা কি খাবো না নাকি? আর বাপু না, তুমি তো বাপু মনে হয় বাজার করা লোক না, আমি বুঝতে পারছি। কারণ আমরা তো দাম সঠিক ন্যায্য মূল্যই নিছি, রমজান মাস বিলে আমরা বেশি নিছি না তো। আমার এই বাজারে সর্বোচ্চ বড় ব্যবসায়িক আমি যতটুকু রমজান মাসের জন্য ছাড় দেওয়া যায় আমি জনগণকে ছাড় দিচ্ছি। তুমি আগে মনে করো না যে রমজানের জন্য দাম বাড়াইছি। ও চাচা যাই হোক, রমজান মাস আসলে তো জিনিসের দাম বাড়ি যায়, কি করা যায়? চাচা লবণ কত করে রাখলেন? 40 টাকা বাপু। ওরে বাবারে 40 টাকা! তুই কে বুঝলি বাবু, তুমি তো বাজার করা নোক না বাপু, তুমি তো বাজার মনে হয় বোমা করে। চাচা, তুমি জানলা কি এই বৌমা কাটে? বাপু আমরা তো ব্যবসায়ী, কারণ আমরা তো ন্যায্য মূল্যই বেশি, আমরা কোনো দাম বেশি নিই না। তাই তোমার বৌমার সাথে তুমি কি করো আমি আর কি বলবো? এত 1 সপ্তাহ আগে ছিল 10 টাকা করে। বাপু 10 টাকা না, এটা 40 টাকায় মূল্য। যাই হোক, রমজান মাস জিনিসের দাম বেড়ে যায়, অভাবে সংসার। আচ্ছা সীমায় রাখলা কত? এই ভালো সীমাই ভালো সময় বাপু হলো এইটা হলো 60 টাকা দামে। আচ্ছা কে বলি বুঝলা 40 টাকা, আবার এখন বলছো 60 টাকা, কি বলছো তুমি? বাপু হলো মাল তো সবগুলা ফদ্দ দেখিনি বাপু, আমি ভুল বলছি, শিপন নিয়ে আসছে তো এই জন্য আমার অতটা দেখায়নি। তারপর আমি দেখছো না পুরো বেমার চোখে কম দেখি, শিপন আবার বললো উস্তাদ এটি ভালো সময়, এই জন্য দাম বেশি বাপু। না চাচা, আমি বুঝতে পারছি সামনে রমজান তো, এই কারণে জিনিসের দাম বেড়ে গেছে। যাই হোক, তো চিনি ক টাকা রাখলা? ওই 30 টাকা পোয়া রাখছি বাপু। 30 টাকা পোয়া? কিছুদিন আগে 25 টাকা পোয়া বেচছিলা। 25 না বাপু, 30 টাকায়। আমরা হলো ন্যায্য মূল্যে বেশি, কারণ আমরা বড় ব্যবসায়িক তো, অত্র এলাকার বড় ব্যবসায়িক আমি, এই জন্য উল্টা পাল্টা দাম আমরা নিই না, আমরা ন্যায্য মূল্যই নিই। তুমি হয়তো মনে করছো রমজানের জন্য আমরা দাম বেশি নিচ্ছি, তা না, আমরা রমজানকে সম্মান করি, শ্রদ্ধা করি বাবু, তুমি ও নিয়ে টেনশন করা লাগবে না। সামনে রমজান মাস তো, তাই চিনির দাম বেড়ে গেছে। চাচা ক টাকা হইলো? চাচা চাচা দাঁড়া 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 দাঁড়া, সোলার হিসাবটা এখনই সেরে গেছিল। সোলা ক টাকা রাখলা? সোলা বাবু 110 টাকা নিয়েছি। ওরে বাবা, 110 টাকা! আল্লাহ, 1 কেজি গোস্ত হয়ে যাবে যে। আমি যে গরুর জন্য 1 মাস আগে কিনলাম 10 কেজি ছোলা, নিল 90 টাকা করি। আপনার এই 2 দিনের ব্যবধানে এত দাম বেড়ে গেল। রমজান মাস না ব্যবসার মাস চাচা? আর বাপু তুমি শুধু রমজানের দোহাই দি বাপু, তুমি ব্যবসায়িকদের মানে দুর্নাম দাও, এটা ঠিক না বাপু। আমরা ন্যায্য মূল্যেই ব্যবসা করি, রমজান মাস আসলে দাম বাড়ে, ঠিক আছে, তাহলে আমরা ব্যবসা এরকম করি না। রমজান মাসে বড় বড় ব্যবসায়িকরা সিন্ডিকেট করে বাবু, আমরা তো সিন্ডিকেটের ব্যবসায়িক না, এই জন্য আমাদের কাছে ন্যায্য মূল্য আছে বাবু। 110 টাকা বেশি না, এখনকার মূল্যে 210 টাকা হইলে গান সোলার মূল্য হতো। চাচা বুঝে ফেললাম নাকি আমি রমজানের বাজার করছি, তার জন্য মনে হয় এত দাম না দিছো তুমি। বাপু, তা বুঝবো না বাপু। না চাচা, আমি তো সব বুঝি চাচা। আচ্ছা যাই হোক, টোটালে ক টাকা হইল অল্প হিসাব করো দেখো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই শুনাইছি তোমাকে। আচ্ছা বাবু ঠিক আছে, হিসাবটা শুনে দিছি। উস্তাদ এক পেজে নবন নিয়েছে নব নবন নেকিস নাকি না? দেখছে আপনি আবার চোখে কম দেখেন তো বুঝ দিন আচ্ছা নবন 40 টাকাই নিল বাবু। তোমার হলো মোট 2000 টাকা হয়েছে, 2080 টাকা। তুমি
নিজের নোক 80 টাকা আমি ছাড় দিলাম, তুমি 2000 টাকা দেবো। ওরে বাবা, 2000 টাকা? চাচা আর 100 টাকা কম দিন চাচা। বাপু আমি ঠিক দামই নিয়েছি বাপু, আমি 80 টাকা ছাড় দিলাম তোমার ভ্যান ভাড়ার জন্য, আমি নাপ করছি নি। চাচা আমার কাছে খুচরা তোমার বৌমা কত টাকা দিল দেখে আগে। চাচা 15 টাকা বাড়াইছে। আর বৌমা কি দিল তারা মূল্য তো ব্যাগে মেটে দিছে, আরো আছে নাকি দেখি। চাচা আছে, আমি তো হিসাব টিসাব জানিনি। দেখো ক টাকা হইতে হই, দেখো বাসে নাকি ক টাকা। আচ্ছা বাবু গুনি দেখি কত হয়েছে। বাবু 2000 বললাম তাই না? এই শিবন কত বললাম রে? উস্তাদ 2080 টাকা, আপনি 80 টাকা সেট দিলেন, নিজের লোক বুঝলি। তাই তো রে। চাচা আর 100 টাকা সেট দেন চাচা। না বাপু তুমি ওরম করো না। চাচা অভাবে সংসার। শিবন এই জাল জাল লাগছে নাকি দেখতো, কোনটা উস্তাদ দেখি? একদিন এই টাকাটা। উস্তাদ এই বঙ্গবন্ধু ছবি আছে, চলবেন তো টাকা? তাই তো রে, সব টাকা সবই তো হয়তো আছে। যাই হোক শোন, তাহলে এখানে 1950 হয়েছে, 50 টাকা কম হয়েছে, ওই কর। 50 টাকা নেই কি তো? নেই কি থাকবো? হ্যাঁ। চাচা 50 টাকা মাফ করে দিন চাচা। না না তুমি ওই ইমনের মাবি লেখিন না। আচ্ছা ঠিক চাচা আছে। 50 টাকা মাফ করে দাও চাচা, অভাবের মেয়ে আছে চাচা। বাবু তোমাকে আমি আগে 80 টাকা ছাইড দিছি, তুমি যদি এমন করো তাহলে আমি ডবল দাম পেতাম। না, ওস্তাদ। নেখাই কিসে ইমনের মা নেই কিসি? 50 টাকা বাকি, আচ্ছা ঠিক আছে, নেই কিছু উস্তাদ। আচ্ছা ঠিক আছে, নেখাই গেছে। এখন আমি তোকে দিন নেখাবো, ঠিক নেকিস তুই এবার ঠিকঠাক নেকলি তো? হ্যাঁ ঠিকঠাক নেই কিছু। আচ্ছা তো ঠিক আছে, ও ব্যাগটা বুঝি তুলতে যাক, আমার ঠিক আরো আছে। কাস্টমার, বহুত কাস্টমার বাইরে দাঁড়িয়ে আছে, দিতে হবে। তুই ওকে ব্যাগটা হাতে ধরে দে। আচ্ছা ঠিক আছে উস্তাদ। যাই হোক, রমজান মাসের বাজার চাচা বুঝতে ফেলিস আমি রমজানেরই বাজার করতে আইছি, এই কারণে এত দাম দিই।